৩ দশক আগেও ঢাকার মোট আয়তনের ২০% বেশি ছিল জলাভূমি। ১৭% কমে এখন যার পরিমাণ দাঁড়িয়েছে ৩% নিচে। গেল বছরের গবেষণায় দেখা গেছে ঢাকা শহরে একদিকে সবুজ আচ্ছাদিত এলাকা ও জলাশয় কমেছে, অন্যদিকে কনক্রিট আচ্ছাদিত এলাকার পরিমাণ বেড়েছে। গত ৩ দশকে ঢাকায় কনক্রিটের আচ্ছাদন বেড়েছে প্রায় ৭৬%। খেলার মাঠ, উদ্যান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণের জন্য ২০০০ সালে সরকার একটি আইন প্রণয়ন করে, যেখানে প্রাকৃতিক এসব বিষয় ভাড়া, ইজারা বা হস্তান্তর করা যাবে না এবং তা অক্ষুণ্ণ রেখে উন্নয়ন কাজ করার নির্দেশনা রয়েছে। তবে এই আইন অনেকটা নির্ভর করে প্রকৌশলীদের পরিকল্পনার উপর। তাই প্রধানমন্ত্রী আবারও প্রকৌশলীদের এ বিষয়টি স্মরণ করিয়ে দেন। শনিবার রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৬১তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলাধার সংরক্ষণ না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। জলবায়ু ও পরিবেশ ঠিক রেখে উন্নয়ন কাজ করার পরামর্শ দেন সরকার প্রধান। রাস্তার পাশে যে জলাধারগুলি বেশিরভাগ ক্ষেত্রে সেখানে হয় দোকানপাট করে, নয় একটা বিল্ডিং বানায়। এটা চিন্তা করে না যে ঘন বর্ষণ হলে এই পানি শুধু আন্ডারগ্রাউন্ড থেকে টেনে নেওয়া সম্ভব না। সেই জন্য আমাদের জলাধার খুব দরকার। আমি দেখেছি অনেক সময় আপনারাই ডিজাইন বানান, ধরেন একটা বড় পুকুর খুবই চমৎকার, তার ভিতরেই বিল্ডিং করার একটা প্ল্যান নিয়ে এসে হাজির। তবে আমি আসার পর যে কটা এসেছে আমি সব বাতিল করে দিয়েছি, যে শুধু নির্মাণের জন্য নির্মাণ করা বা এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে, কিছু লোক কাজ পাবেন, কিছু কাজ কমিশন পাবেন, কিছু এই পাবেন সেই পাবেন, সেটার জন্য না হয়। আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি অবশ্যই আমি তা অনুমোদন করব না। উন্নয়নের সঙ্গে সঙ্গে বিদ্যুতের উৎপাদনও গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সেটি। ২০৪১ সালের মধ্যে ৬০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, বিদ্যুতের উৎপাদন বাড়াতে আধুনিক বিদ্যুৎ উৎপাদন করা হবে। এজন্য ইতোমধ্যে হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বহুমুখী উৎপাদন ইতিমধ্যে আমরা নিচ্ছি, কারণ রিনিউয়েবল এনার্জি আমরা করার পদক্ষেপ নিয়েছি। এছাড়া আমাদের কয়লা ভিত্তিকও আমরা করে যাচ্ছি, গ্যাস ভিত্তিক করে যাচ্ছি, তেল ভিত্তিক করেছি, বহুমুখী করে যাচ্ছি বিদ্যুতের চাহিদা মেটাতে। সামনে আরেকটা নতুন দিক আসছে, হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়েছি। এখানে আমাদের গবেষণাও দরকার এবং এই হাইড্রোজেন বিদ্যুৎ কীভাবে উৎপাদন করা যায় সে বিষয়েও চিন্তাভাবনা করা এবং গবেষণা করা এবং সেদিকে এগিয়ে যাওয়া। খাদ্য শুধু উৎপাদন করলেই হবে না, এর দীর্ঘমেয়াদী সংরক্ষণ করার পরামর্শ দেন দেশপ্রধান। বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণের পর সরকারের এখন লক্ষ্য ভূমিহীনদের ভূমির আওতায় আনা। তার সরকার সেজন্য কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। ২১টা জেলা, ৩34টা উপজেলা আমরা ঘোষণা দিতে পেরেছি ভূমিহীন গৃহহীন মুক্ত। ইনশাআল্লাহ এই বাংলাদেশে একটি পরিবারও ভূমিহীন গৃহহীন থাকবে না, সেটাই আমাদের লক্ষ্য। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।